গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। প্রভু আমি তোমাকে বলছি, তুমি যদি নিজ মুখে কিছু কথা বলো, তোমার মুখে শুনলে আমার তৃপ্তি হয়। বলো আমি কি করে সংসারে চলবো, সংসারে আমার জীবনটা আচরণ কেমন হবে, সংসারের ব্যক্তির আচরণ কি হওয়া উচিত। সংসারে আছি, বিষয়ে আছি, কিন্তু বিষয় থেকে সংস্কৃতি থেকে কি করে ভজন করা যায়, তোমার চিন্তন মনন কি করে করব, প্রশ্ন রাখছেন সত্যরাজ খান। তার জন্য নয়, আমাদের হয়ে তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা, ও প্রভু বলে দাও গৃহস্থী আমি, আমার কি করা উচিত। প্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু বললেন সংসারে থাকো, তিনটে কাজ করো। সংসারে আছে থাকো, আমি সংসার ছাড়তে বলছি না। কেন? প্রভু বললেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো নাম সংকীর্তন। মহাপ্রভু গৃহস্থের জন্য তিনটি বিধান দিলেন। এক হচ্ছে তোমার বাড়িতে বিগ্রহ রাখো, বিগ্রহ সেবা করো, কৃষ্ণ সেবা মানে বিগ্রহ সেবা। আর বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো নাম সংকীর্তন। এই তিনটে, নাম করো, কৃষ্ণ সেবা করো, বৈষ্ণবের সেবন করো। সোজা তিনটে, বেশি কিছু করতে হবে না। ঠাকুর নরোত্তম বলছেন, তুমি কোন আশ্রমে আছো, কোন বর্ণে আছো, ওটা বড় কথা নয়। তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কি তুমি ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী, সংসারী, কি সেটা বড় কথা নয়। বড় কথা তুমি কৃষ্ণ ভজন করছো কিনা, এটা মেন কথা। কেন বলে, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগেদার। তুমি কোথায় আছো সেটা বড় কথা নয়, বড় কথা তুমি গৌর বলে ডাকছো কিনা, মহাপ্রভুকে স্মরণ করছো কিনা, এটা বড় কথা। তুই যদি মহাপ্রভুকে ভজন করে ডাকো, তুমি যেখানে থাকো সেটাই তোমার সুন্দর হয়ে যাবে। তো নিরন্তর করে কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা। সেবা কি করে করব? এখন সেবা মানে ভালো মন্দ খাওয়া। আজকে বৈষ্ণব সেবা ছিল, খুব পনির পাসিন্দা, তারপরে বাঁধাকপি বটা, ও খুব পেয়েছি, দারুণ প্রসাদ। তা বৈষ্ণব সেবা মানে বৈষ্ণব যেখানে খেতে যান, প্রসাদ পেতে যান, তারা সেবা মানে খাওয়া। হ্যাঁ, সেবা মানে খাওয়া হয়, মূল কথা সেবা মানে সুখ বিধান। যার সেবা করছি তার সুখ হচ্ছে, তো সেবা মানে সুখ বিধান। খেতে দেয়া বড় কথা নয়, সুখী কিনা। তো কৃষ্ণ সেবা, আমি যে বাড়িতে বিগ্রহ বসিয়ে বিগ্রহ সেবা করছি, আমার সেবায় বিগ্রহ ঠাকুর প্রসন্ন হচ্ছেন তো, সেবা তো আমি করছি আমার সাধ্য মতো। কিন্তু আমার সেবায় বিগ্রহ গৃহ দেবতা তিনি প্রসন্ন তো, বুঝতে হবে। কি করে বুঝবো? ঠাকুর তো কেউ পিটপিটি করে না, কিছুই করে না, কিছু বলেও না। বলে হ্যাঁ, বলাতে সে তো কথা বলে, মহানামৃত বলছেন তিনি কথা বলেন, তুমি শুনতে পাও না। তিনি তোমাকে শোনাতে চান, তোমার কানটা তৈরি হয়নি তার কথা শোনার জন্য। তিনি কথা বলছেন, তুমি নিচ্ছ, দোষটা তোমার, তার না। তা যদি না হবে, ঠাকুর রামকৃষ্ণ কথা বলেননি, মায়ের সঙ্গে কথা বলেছেন, বিগ্রহ কথা বলেছে তো কিছুদিন আগে, বেশি দিনের কথা। আরো কত সাধু কথা বলেছেন বিগ্রহের সঙ্গে। চৈতন্য চরিতামৃতে আছে, সাক্ষী গোপালকে দেখতে গিয়েছেন রানী সাক্ষী গোপাল মূর্তি দর্শন, পুরীর ঘটনা, ওই চৈতন্য পঞ্চম মন্ত্রের পঞ্চম চতুর্থ হবে অধ্যায়। তো সেখানে রানী বিগ্রহ দেখে খুব ভালো লেগেছে, কি সুন্দর বিগ্রহ, আহা। সাক্ষী গোপাল যারা দেখেছো একবার ভেবে না মনে মনে, কি সুন্দর বিগ্রহ না, ভঙ্গিটা ভারী সুন্দর, মিষ্টি,
এমনই ঠাকুর সাক্ষী দেওয়ার জন্য চলে এসেছেন হেঁটে হেঁটে। নামই সাক্ষী গোপাল। গোপাল বৃন্দাবন থেকে ভক্তের জন্য সাক্ষী দিতে চলে এসছে। কিসের সাক্ষী? না বিয়ে দিতে হবে, বিয়ে করার সাক্ষী। দেখো, ভগবান বিয়ে দেওয়ার জন্য সাক্ষী দিতে চলে এসছে, উইটনেস। তো ভগবান তো কথাতে বলেনি। তো রানীমা বিগ্রহে খুব খুশি হয়েছেন, মনে মনে ভাবছেন কি সুন্দর বিগ্রহ, আমি যদি নাকে ছিদ্র থাকতো, আমি না এই বিগ্রহকে একটা সোনার নথ দিতাম। ওইখানে দাঁড়িয়ে মনে মনে ভেবেছে, কাউকে বলেননি। রানীমার মনে বিগ্রহ দেখে যখন বিগ্রহ দেখবে না, বেশিক্ষণ কিছুক্ষণ থাকবে ঠাকুরের সামনে। আমরা করি কি, যাই এটা প্রণাম ঠুকলাম, নোটটা বের করলাম, দিয়ে চলে গেল। আরে যেখানে গেছে তাকে দেখো, তার সঙ্গে কথা বলো, তার সান্নিধ্য উপলব্ধি করো। তো বিগ্রহের কাছে কিছুক্ষণ বসতে হয়, দাঁড়াতে, দেখো, ভালো লাগুক না দাঁড়িয়ে থাকো, দেখো। রানীমা বিগ্রহকে দেখে কথা বলছেন মনে মনে, আহা কি সুন্দর বিগ্রহ, যদি এটা ছিদ্র থাকতো আমি নাকে নথ পরিয়ে দিতাম। রানীমা ভেবেছেন। রাত্রিবেলায় রানীমাকে স্বপ্ন গোপাল, ও রানীমা, তুমি মনে মনে বলেছ না আমাকে নথ দেবে, দাও। বলে কি করে দেবো, তোমার তো নাকে ছিদ্র নয়, বিগ্রহ তো ছিদ্র কি আছে, পড়বে কোথায়? বলে না না, আমার নাকে ছিদ্র আছে, দেখো কিরকম থাকবে। বলে ছিদ্র আছে, কি করে হলো? তো গোপাল উত্তর, সাক্ষী গোপাল বিগ্রহ বলছেন, মাতা মরে শিশুকালে এক ছিদ্র কইল, অদ্যাপিহ সেই ছিদ্র নাসাতে রহিল। শোনো, ছোটবেলায় যশোদামা আমার নাকে একটা ছিদ্র করে দিয়েছিল, এখনো ছিদ্রটা আছে, তুমি কালকে যাও দেখবে। ব্রাহ্মণকে যখন হ্যাঁ রানীমা ছিদ্র একটা আছে, নখ পড়বে। তাহলে ভক্তের মধ্যে যদি প্রেম থাকে, ভগবানের মধ্যে ক্ষুধার উদ্রেক হয়। ভক্তের প্রেম ভগবানকে ভুখা বানিয়ে দেয়। তো বিগ্রহ কথা বলে, কেন কথা বলে, কি করে কথা বলে? বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই আমার ঘরের যে ঠাকুর, আমার ঘরের যে বিগ্রহ যার আছে, রাধা কৃষ্ণ যা আছে, যেমন মূর্তি, চিত্রকর, বিগ্রহ যা আছেন, সেই বিগ্রহকে ভালোবাসো, বেশ ভালোবাসো, ভালোবেসে সেবা করো, তাহলেই হবে বিগ্রহ সেবা। সেবাটা কিরকম? শ্রদ্ধায় বিগ্রহ সেবন। ভজনের 5টি অঙ্গ আছে, একটা শ্রী বিগ্রহ সেবন, সেটা শ্রদ্ধা সহকারে। এটা পুতুল নয়, বিগ্রহ। শ্রদ্ধায় বিগ্রহ সেবন। ঠাকুর রামকৃষ্ণ আমি ভাগবত পুরাণের মুখে শুনেছিলাম, ঠাকুর রামকৃষ্ণ এক ভক্ত বুড়ি বারবার বলে, ও ঠাকুর আসো না আসো না। তো মাঝে মাঝে বলে, তো বুড়ি বাড়িতে ঠাকুর রামকৃষ্ণ হাজির, ও বুড়ি চলে যায়। বুড়ি তখন ঘরে গামছা পরে বসেছিল, নিজের ঘরে, অনেকে আমরা বসে থাকি ঘরে আর কি। বুড়ি ঘরে বসে, ঠাকুর চলে, আর ঠাকুরকে দেখে বুড়ি তাড়াতাড়ি করে কাপড় পরতে হবে, গামছা পরে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে করেছে। কিন্তু একবার মূর্তি আছে, ঘরে করেছেন, ঢুকে কাপড় টাপড় ছেড়ে এসে ঠাকুর প্রণাম করে। এই বুড়ি, তুই তো একটু গামছা পরেছিলি, হ্যাঁ কোথায় কাপড় ছাড়লি? বাবা চলে এসে কোনো ঘরে, ঠাকুর ঘরে ঢুকে কাপড় ছিঁড়েছে। ছি ছি, লজ্জা লাগলো না? দুটো বড় বড় ছেলে দাঁড়িয়ে আছে নিতাই গৌর, তুই সেখানে কাপড় ছাড়লি, লজ্জা করো না তো? ঠাকুর ভাবেনি তো, ভাবতে হবে তো, ওটা শুধু মূর্তি নয়, জানতো। যখন ঠাকুরকে এই ভাবনা এসে যাবে, আমার ঠাকুর জানতো, কথা বলা ঠাকুর, তখন সেবাটা সুন্দর হবে। তো মহাপ্রভু বলছেন, গৃহস্থের কি করবে? গৃহস্থ কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন। তাহলে গৃহস্থ কি করবে? বাড়িতে বিগ্রহ সেবা করবে, কৃষ্ণ সেবা করবে। তাহলে কি হলো? এই বাড়ি যখন বিগ্রহ বসে গেল, এবার কিন্তু বাড়িটার আমার রইল। অনেকে বলে, বাবা আমার বাড়ি যাবেননি? তোমার বাড়ি? আমার বাড়ি। বাড়িটা কার? না, বাড়িটা ঠাকুরের, যে বসেছে তার। তো সেই যখন আমি তার বাড়ি ভ্রমণে করব, তিনি আছেন আমার ঘরের গৃহদেবতা, গৃহের দেবতা, গৃহের দেবতা।
এবার সে যা পছন্দ করে, সে যা অপছন্দ করে খেয়াল রাখতে হবে। ঠাকুর কি পছন্দ করেন, ঠাকুর কি পছন্দ করে না, যেমন মা জানে আমার ছেলের কি পছন্দ কি অপছন্দ, যেটা অপছন্দ সেটা করে না, যেটা পছন্দ সেটা করে। তো সেবা মানে ঠাকুর কি পছন্দ করেন কি পছন্দ করেন না এই ভেবে সেবা। আমার পছন্দ পছন্দ নয়। আমাকে নাম বলবো না, এর মধ্যে একজন বাবা, আমি না ওই চা খাই এই কলকাতা থেকে নবদ্বীপের মধ্যে, নামটা বলছি, চা বিস্কুট ঠাকুরকে ভোগ দিই। হ্যাঁ কি বললে? ঠাকুরকে ভোগ দিই চা বিস্কুট? হ্যাঁ কেন, কে বলেছে ঠাকুরকে চা বিস্কুট, কে বলেছে? না আমার মনে হলো আমি তো যা খাই ঠাকুর দিয়ে খাই, তো চা বিস্কুট। আচ্ছা বিস্কুট আর দোকান থেকে কেনা, কে বানিয়েছে জানো? না তুমি যে চাটা দিছো, চা কি কোথাও শাস্ত্রে লেখা আছে যে ঠাকুর চা ভোগ দেবে? তাহলে ওর স্বামী, হ্যাঁ বাবা আমি বললেও শোনো না, ঠাকুর চা দেয় বিস্কুট দেয়, না উচিত না। নিজের ইচ্ছা মতো সেবা করলে হবে না, সেবাটা স্বাস্থ্যসম্মত হতে হবে, তবে সেবা। আমি যা ইচ্ছা দিলাম, কালকে মনে আমি বিড়ি খাই, ঠাকুর বিড়িটা খাবে, সে ভোটার জন্য দাও, আমি প্রসাদি করে খাই, প্রসাদ ছাড়া খাই না তো, তাহলে বিড়িটা যদি দিয়ে দিই, ঠাকুর কেন খাবেন, আমি খাই তুমি কেন খাবে না? আত্মবোধ সেবা এরকম নয়। আত্মবোধ মানে আমার ইচ্ছা মতো নয়, আমার যেমন যে যে বস্তু ভালো লাগে, আমি পছন্দ, ঠাকুরের যা যা ভালো লাগে সেইগুলো দিয়ে সেবা করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে হবে না। শাস্ত্রে যেগুলো নিষেধ আছে সেই দ্রব্য দিয়ে পূজা করা যাবে না, যে কোনো ফুল হবে না, হ্যাঁ যে কোনো দ্রব্যের দ্বারা হবে না, যেগুলো সেবায় নির্দিষ্ট সেই দ্রব্যের দ্বারা সেবা করতে হবে। তো মহাপ্রভু বললেন কৃষ্ণ সেবা, আর কি বললেন? বৈষ্ণব সেবা, বৈষ্ণবের সেবা করবে। এইখানে সত্যরাজ খান প্রশ্ন করছেন। সত্যরাজ খান কহে বৈষ্ণব চিনিব কেমনে? সত্যরাজ খান প্রশ্ন করছেন, প্রভু আচ্ছা বিগ্রহ সেবা কৃষ্ণ সেবা না হয় বুঝলাম, কিন্তু বৈষ্ণব সেবা করতে বলছো, এখন বৈষ্ণব চিনব কি করে? বৈষ্ণব চিনতে হবে তো, কি করে চিনব? বৈষ্ণব চিনব কেমনে? চেনা তো খুব মুশকিল। কিছু লক্ষণ আছে, বাহ্য লক্ষণ। সেই বাহ্য লক্ষণ হলো যেমন গলায় মালা থাকবে, কপালে তিলক থাকবে, শুদ্ধ বস্ত্র থাকবে, এটা বাহ্যিক লক্ষণ। যেমন আমাদের আত্মধ্যানের মধ্যে বললো কি, দিব্য শ্রী হরিমন্দির আর্ধ তিলকম কণ্ঠং সুমালান্বিতম, সুন্দর তিলক থাকবে কপালে, গলায় মালা থাকবে, শিখা থাকবে, বস্ত্র শুদ্ধ বস্ত্র পরিহিত হবে, এটা পঞ্চলক্ষণ, প্রথম লক্ষণ। আরো আছে, আরো আছে। তো এগুলো বাহ্যিক লক্ষণ। রমা বন্দ্যোপাধ্যায় রমা বিষ্ণু খুব সুন্দর প্রসঙ্গ বলেছিলেন, একটা প্রসঙ্গ। রামদাস বাবাজি মহারাজ তাকে জিজ্ঞাসা, এক ভক্তকে জিজ্ঞাসা করছে, বলতো কে সাধু? বাবাজি কে সাধু বল? ভক্তটি চিন্তা করেছে কি উত্তর দেব। বাবাজি মুচকে মুচকে হাসছে, বল এত পাঠ কীর্তন তো শুনিস, এত জায়গায় যাস, বল কে সাধু? সাধুর গায়ে তো লেখা থাকবে না সাধু বলে, ইনি বড় সাধু লেখা আছে না, কি করে চিনবে? বলে কে সাধু? অনেক ভেবে ভক্ত উত্তর দিচ্ছে, বাবা ভেবে দেখলাম জগতে আমি ছাড়া সকলেই সাধু। ঠিক উত্তর দিয়েছে, আমি একমাত্র আসলে সব সাধু, এটা উত্তম দৃষ্টি। রমা বন্দ্যোপাধ্যায় তিনি এক জায়গায় বলছেন যে একটা লোকের নিয়ম ছিল প্রতিদিন প্রত্যেক দিন সাধু সেবা না করে সে নিজে গ্রহণ করবে, অন্ন গ্রহণ করবে না, সাধু সেবা সে দেবেই, তার নিত্য নিয়ম ছিল।
তাই একদিন সকাল থেকে তীব্র বৃষ্টি আরম্ভ হয়েছে। রান্না বান্না হয়ে ঠাকুরের ভোগ হয়ে গেছে, ভোগ বেরিয়ে গেছে, জোর বৃষ্টি, সারাদিনে কোনো রাস্তায় লোক নেই। বেলা বিকাল প্রায় 3টে, বিগ্রহ সেবা হয়ে ঠাকুরের শয়ন হয়ে গেছে, ভোগ বেরিয়ে গেছে। আর গৃহস্থ ভাবছে আমার তো নিত্য নিয়ম, ভোগ হলো, সাধু সেবা না দিয়ে কি করি, কি করবো, তারা প্রসাদ পাওয়া হবে না। একটু করে দেখছি দূরে একটা গাছের নিচে একটা বেশ বড় বড় দাড়ি, কাপড় পরা লোক দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে কাঁপছে, গাছতলা দাঁড়িয়েছে। আরে দাঁড়িয়েছে, বড় সাধু হবে। এই চলুন চলুন। না না আমি যাবো না। আরে চলুন চলুন, আপনার প্রসাদ। হ্যাঁ আমি না 2 দিন কিছু খাইনি। আরে চলুন চলুন চলুন। ওখানে আসলে বসিয়েছে, বসেই এক গ্লাস খেয়েছে। ও লোকটা গৃহস্থ, দাঁড়ান, আপনি প্রসাদ নিলেন, প্রসাদে বন্দনা করলেন না, কাউকে নিবেদনও করলেন না, নিয়ে খেতে আরম্ভ করলেন। কাকে দেব, কাকে নিবেদন করবো? হ্যাঁ ঈশ্বর বা গুরু। ও সব গুরু ঈশ্বর কিছু মানে না, আমি নাস্তিক, ঠাকুরই মানে না, তার আবার নিবেদন কি? আপনি ঠাকুর মানেন না? না আমি নাস্তিক, ঈশ্বর মানি না। হবে না, শুনুন। আরে ভাই খুব খিদে পেয়েছে, খাবারটা দাও। ঠাকুর মানেন না, নাস্তিক না, পেলো না খেতে হবে না। আমি বৈষ্ণব সেবা, সাধু সেবা করি, নাস্তিক কেউ সেবা করবো? শুনুন, এ ভাই খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে খাইনি, তুমি ডেকে নিয়ে এলে আমাকে তুলে। না না না। এই সময় জোরে একটা শব্দ হলো, সেখানে ভগবান বলছেন, ও ভক্ত কি করছো? ও ক্ষুধার্ত খেতে দাও। ও ঠাকুর এ তো তোমাকে মানে না, আমি আর ব্রত সাধু সেবা দেব, এ তো ঈশ্বরকেই মানে না, কি সাধু? তো ভগবান হাসেন, আরে শোনো, এই জন্মের থেকে আমাকে মানে না, জন্মের থেকে আমার কোনোদিন মানে না, প্রণাম তো ছেলে তো আমাকে মানেই না। আমি কিন্তু খাওয়া বন্ধ করিনি, রোজ খাওয়ার ব্যবস্থা করি, আজকে ওর খাওয়াটা তোমার ঘরে রেখেছি, প্রভুর আদেশ হলো। কারণ বৈষ্ণব জানা খুব মুশকিল। তো সত্যরাজ খান বলছেন, বৈষ্ণব চিনিব কেমনে? কি দেখে? কোন লক্ষণ কি দেখে? প্রাথমিক লক্ষণ তো আছে, কিন্তু মহাপ্রভু একটা ভারী সুন্দর কথা বলছে। প্রভু বলছেন, কে বৈষ্ণব, সত্যরাজ বলছেন বৈষ্ণব চিনিব কেমনে? কে বৈষ্ণব কহতার সামান্য লক্ষণ। আচ্ছা সামান্য একটা লক্ষণ কিছু বলো, চিনতে পারি, খুব বেশি কঠিন জটিল করে দিও না। বৈষ্ণব সেবা করব, কিন্তু বৈষ্ণবকে চেনার জন্য সামান্য লক্ষণ, বিশেষ লক্ষণ প্রয়োজন নেই, সামান্য এক খুব তাড়াতাড়ি সহজে বুঝতে পারি এমন একটা লক্ষণ বলে দাও, বৈষ্ণব চিনিব কেমন? কি তার সামান্য লক্ষণে? একটা সামান্য লক্ষণ আর বিশেষ লক্ষণ। সামান্য লক্ষণটা কি বৈষ্ণব চেনা? তো মহাপ্রভু বলছেন, প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। মহাপ্রভু কি উত্তর দিচ্ছেন? প্রভু কহে যার মুখে শুনি একবার, যার মুখে একবার তুমি কৃষ্ণ নাম শুনলে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। প্রভু মহাপ্রভু কি বলছেন? যার মুখে তুমি একবার কৃষ্ণ নাম শুনলে, সে কি বলে? সে পূজ্য এবং শ্রেষ্ঠ। একবার কৃষ্ণ নাম শুনেছ, সে পূজ্য এবং শ্রেষ্ঠ, তাকে বৈষ্ণব বলে জানবে, পূজ্য বৈষ্ণব সম্মানীয় বৈষ্ণব বলে জানবে, একবার কৃষ্ণ নাম শুনে। আমাদের নবদ্বীপে প্রদীপদা বলে এক সাধু আছেন, আমাদের মেদিনীপুরেরই, এখন নবদ্বীপে খুব ভজন করে, খুব ওই জাহান্নগরের ওদিকে বাড়ি। আমার প্রসঙ্গ বলছে, জানো ভাই আমি একদিন রাস্তাতে যাচ্ছি, তো আমাকে দেখে, আমার তো মাথা নেড়া, শিখা, ধুতি, মালা, ফতুয়া পরে চলছি, হঠাৎ হরে কৃষ্ণ, ও সাধু, হরে কৃষ্ণ, আমাকে ব্যঙ্গ করছে, আমি বুঝতে পারছি, হরে কৃষ্ণ, ও সাধু, জয় রাধে বলার মধ্যে ব্যঙ্গ, মানে ভালোবেসে বা শ্রদ্ধা করে বলছে না, বুঝতে পারছি আমাকে খেলাবার জন্য, ব্যঙ্গ করার জন্য বা পেছনে লাগাবার জন্য বলছে। তাকিয়ে দেখলাম 2-4টা ছেলে বসে, কেউ কিছু বলেন, চুপচাপ বসে।
কে বললে? না না, আপনি যান, আপনি যান। না না, তোমাদের মধ্যে কেউ জয় রাধে কৃষ্ণ কিছু বলেছে একটা, তো তো চুপ করে আছে। কেউ বলেছে? তাই একজন বললো, আমি বলেছি। তোমাদের পাশে বসবো? হ্যাঁ বসে বসো। বলে ভাই, এতদিন আমার মনে খুব দুঃখ ছিল, তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে। আমি আপনাকে তো ব্যঙ্গ করার জন্য বলেছি। না না, সেটাই তো, আমি মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণবের লক্ষণ করেছেন, বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম। তোমাদের এই আমাকে দেখে নাম করা দেখে না আমার মনে হচ্ছে বৈষ্ণবতম। বলে কি করে? বলে শোনো, মহাপ্রভু বলছেন যে একটা জায়গায় বলছেন বৈষ্ণবতম সাধুকে, যাহারে দেখিলে মুখে আইছে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। প্রধান শ্রেষ্ঠ বৈষ্ণবকে, যাকে দেখা মাত্র তোমার মুখে কৃষ্ণ নাম হবে। তো আমাকে দেখে তোমাদের কৃষ্ণ নাম বেরোচ্ছে, তো আমাকে ব্যঙ্গ করার জন্য রাধে হরে কৃষ্ণ বলছে। তো এতদিনই ভাবছিলাম আমি বৈষ্ণব হতে পারিনি, তোমরা প্রমাণ দিলে আমি বৈষ্ণবতম হয়ে গেছি। কেন আমাকে দেখে তোমাদের মুখে কৃষ্ণ নাম আসছে। ভালো লাগলো তোমাদের, আমার পায়ে বলছে, হ্যাঁ দাদা অপরাধ নেবেন না, পাপ নেবেন না। বলছে না না না, ব্যঙ্গ করছে বলে। কিন্তু শোনো, এই যে আমাকে দিয়ে তোমার ব্যঙ্গ করে নাম করলে, সেটা তোমাদের হয়তো ব্যঙ্গ করার জন্যই বলেছো, কিন্তু তোমাদের কল্যাণ হবে। কি করে হবে? শাস্ত্রে কি বলেছেন জানো? কি বলেছেন? শ্রদ্ধায়া হেলয়বা ভৃগবর নরমাত্রং তারেত কৃষ্ণ নাম। কেউ শ্রদ্ধা করে বলুক, অবহেলা করে বলুক, উপেক্ষা করে ব্যঙ্গ করে বলুক, ভগবানের নাম তো করেছে, নাম তো করেছে। অতএব কৃপা তো হবে, কৃপা তো হবে। কৃষ্ণ তো বলেছে, ব্যঙ্গ করে কিন্তু বলেছে তো। আর একটা ভক্ত আমাকে বললো, দেখুন একজন একটা খুব নাস্তিক লোকের সাথে কথা হচ্ছে, আমার সাথে কথা কাটাকাটি হচ্ছে, হতে হতে বলছে, আর ঠিক আছে আপনি যা বলছেন বলুন, কিন্তু আপনি আবার রাধে বলুন, তো রাধে বলুন, জয় নিতে বলুন। রাধে জয় নিতে ওসব বলার হবে না, আমি পারবো না। নিতে একবার হরি বল নাকি? বলে আপনি তো রাধে বলে দিলেন। হ্যাঁ কখন বললাম? আপনি তো বললেন রাধে বলতে পারবো না। বলেছে রাধে তো বলেছেন, আপনি তো বলেছেন, আপনি বলছেন রাধে নিতাই বলতে পারবো না, আপনি তো বলে দিলেন। আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। তো মহাপ্রভু বলছেন, যার মুখে একবার কৃষ্ণ নাম, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। বলে আচ্ছা, একবার কৃষ্ণ নাম করলে সে বৈষ্ণব হয়ে যাবে? একবার করলো বৈষ্ণব? মহাপ্রভু তাই তো বললেন। একবার কৃষ্ণ বলে কি করে হবে? মহাপ্রভু বিশ্লেষণ করছেন, শোনো, কৃষ্ণ বললে কি হবে? এক কৃষ্ণ নাম করে সর্ব পাপক্ষয়। একবার কৃষ্ণ বলেন তার যত পাপ ছিল পাপ ক্ষয় হয়ে যাবে। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপক্ষয়। নবিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। নবিধা ভক্তি কি কি? শ্রবণ কীর্তন স্মরণ দাস্য, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য আত্মনিবেদন। এই যে নবিধা ভক্তি অঙ্গ আছে, সবগুলো হয়ে যাবে নামের কৃপাতে। শুধু তাই নয়, বলে নাম তো করতে পারি, কিন্তু এই নাম নিতে আবার দীক্ষা নিতে হবে, গুরুর কাছে যেতে হবে, যেতে হবে না? দীক্ষা নিতে হবে, গুরুর কাছে যাওয়া, তার জন্য দক্ষিণা কাপড় টাপড় সব ফলমূল নিয়ে যাওয়া। কেমন যেন ব্যাপার। বললো শোনো, দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, প্রয়োজনে দীক্ষা, দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। সে যেই হোক, তার জিহ্বায় নাম যখন উচ্চারিত হবে, দীক্ষার অপেক্ষা নেই। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে নামের এমন ক্ষমতা। সে ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, চণ্ডাল, তাই হবে। বললেন যে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবার উদ্ধারে, সবাই উদ্ধার হবে নাম করলে। যেমন আমরা অনেকেই জানি, প্রসিদ্ধ প্রসঙ্গ সবাই জানো, তবু বলছি, বাল্মীকি মুনির প্রসঙ্গ তো সবাই জানো, দস্যু রত্নাকর।
দস্যু রত্নাকর। সে তাকে নারদ বলছেন তুমি রাম বলো। জিউ ভাই, যুগটা তেতা যুগ, সত্য তেতা তেতা রামায়ণ। তো বাল্মীকির এই দস্যু রত্নাকর এত পাপ করেছে, মুখ দিয়ে রাম উচ্চারণ হচ্ছে, বলছে বলতে পারছি না, সব কথা বলছে রাম বলতে পারছে, বলে পারছি না, আসছে না জিউ ভাই, নাম উচ্চারিত হচ্ছে না। মহা মুশকিল, এত পাপি নাম আসছে না মুখে। কাজ করে কি, এটা গাছ তো, কি গাছ? একটা কথা না, গাছটা মরে গেছে, মরা গাছ। আচ্ছা বলো তো কি গাছ? মরা গাছ। মরা, হ্যাঁ আবার বলো, মরা মরা, বলো মরা মরা করতে করতে রাম রাম রাম, ওই মরা মরা করতে করতে রাম রাম এলো। মরা মরা রাম 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 রাম, মরা রাম রাম রাম। নামের এমনই করুণা, অন্য যুগে হতো না, কিন্তু তাহলে কলিযুগে আমরা যে কেউ যখন তখন নাম করছে, কি করে পাচ্ছি? তেতায় লোকে নাম করতে পারছে না, আমরা এখন যখন ইচ্ছা যে কোনো অবস্থা নাম করছি, কি করে করছি? এটা মহাপ্রভুর বিজয় বইছেন, মহাপ্রভুর অশেষ করুণা, আমাদের সৌভাগ্য আমরা গৌর প্রকৃত কলিযুগে আসতে পেরেছি। তাই ঠাকুর নরোত্তম বলছেন প্রণমী হো কলিযুগ। চারটে যুগ আছে, সত্য তেতা দাপর কলি। ঠাকুর নরোত্তম বলছেন প্রণমী হো কলিযুগ সর্বযুগ সার। যতগুলো যুগ আছে তার মধ্যে সার শ্রেষ্ঠ যুগ কোনটা? না কলিযুগ। হ্যাঁ, কলিযুগ সবই তো খারাপ। ভাগবতে বলেন কলোদ্দোষে নিধে রাজেন, রাজা কলির অনেক দোষ। হ্যাঁ, কলির দোষ অনেক, কিন্তু একটা মহান গুণ আছে, মহান গুণ, একটা মহান গুণ কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজে। যদি ভগবানের নাম করো না, সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাবে। মুক্ত সঙ্গ পরং ব্রজে, মুক্তির উপায় খুলে যাবে, দরজা খুলে যাবে তোমার জন্য। নমস্কার করতে হবে নাম। তো যেমন কলিযুগের অবস্থাটা কিরকম বলে, সাজ তুলসীদাস কবির দাস বলছেন সাজ কাহি তো মারে লাঠা। সত্যি কথা বলবে তো মার খেয়েছো, বলে দেখো সত্যি কথা বলো, দেখো কি অবস্থা। সাজ কাহি তো মারে লাঠা, ঝুঠা জগৎ ভুলাই। মিথ্যে কথা বলে, লোকটা তুই ফালতু মিথ্যা প্রশংসা করছো, খুব ভালো দেখি মিষ্টি কথা বলে, মিথ্যে কথা বলছি, তুমি খুব প্রশংসা, কারণ মিথ্যে কথা বলেছে। ঝুঠা জগৎ ভুলাই, যত বেশি মিথ্যে কথা বলবে তত লোকটা খুব ভালো, যত অন্যায় করবে খুব টপ লেভেলে বসে থাকবে, একবারে বড় নেতা হয়ে বসে থাকবে। যত বেশি মিথ্যে কথা, যত বাজে কথা, যত বাজে কাজ করবে টপে। কলি মহারাজ বলছে তা আমার লোক, কলি অধর্ম, কলি কলি বলছে তা আমার লোক, টপে তুলে দাও। যত বেশি বাজে কথা মিথ্যে কথা বলবে, 2 নম্বরই করবে, চুরি করবে, টপ। আর লোকে মানবো দেখেন, হাজি হাজি করতে মানবে, যুগটা তো কলি যুগ। सच कहे ते मारे लट्ठा झूठा जगत भुलाई, गोरस गली गली फिरत। গয়লা দুলনি ঘর দুলনি রে গো, আজ কম আছে নাও না। গোরস গলি গলি ফিরত, দুধওয়ালা বাড়ি বাড়ি, যেটা অমৃত দুধ, যে অমৃত দুধ দিয়ে ভগবানের অভিষেক হয়, স্নান হয়, ভগবানের অত্যন্ত প্রিয় সেই দুধ, বলকার সুষম খাদ্য, সেই দুধ গলি গলি ফিরত, বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। আর কার মহিমা বেশি? মদের দোকান এক জায়গায় বসে আছে, লোকে লাইন দিয়ে কিনছে। করোনার সময় ছাড় দেয় না, করোনার সময় দেখেছে লোকে লাইন দিয়ে কিনছে। এখন আবার এমন সরকারের নিয়ম হয়েছে যে বাড়ি বাড়ি সেই কি ড্রোনের মধ্যে বাড়ি খাবার পৌঁছে দেবে। কলি বলছে আমি আছি, চিন্তা নেই, কলি মহারাজ খুব প্রসন্ন। গোরস গলি গলি ফিরে তো সুরা বৈঠলা বিকাই, মদ এক জায়গায় বিক্রি হবে, আর গরু রস অমৃত যেটা পঞ্চামৃতের মধ্যে একটা, সে বাড়ি বাড়ি বিক্রি হবে, তাও লোকে নেবে না। এটা কলির, এই হলো কলির যুগের চিত্র, মানচিত্র। এত দোষ কলির, দোষের নিধি, দোষের সাগর, দোষে পরিপূর্ণ।
কত করতে হবে? কলি ঘোর তিমিরে গরসালো জগজন। কলি এমন ঘোর কলি, গরসালো জগজন, সমস্ত লোককে গ্রাস করে ফেলছে কলি, যেদিকে দেখা কলির প্রভাব। হ্যাঁ, কলি ঘোর গরসালো জগজন। আর কলি যখন গ্রাস করে তখন কি হবে? ধর্ম কর্ম গেল দূর। ধর্ম দূরে চলে গেল, কর্ম দূর। সৎকর্মকে করে না, অসৎ কর্ম করছে। ধর্ম কর্ম গেল দূর। অসাধনে চিন্তামণি বিধি মিলাওয়ালি গোড়া বড় দয়ার ঠাকুর। এই গৌর দয়ার ঠাকুরের গৌর সুন্দরের যুগে আমরা, এটা সৌভাগ্য আমাদের। সব খারাপ, একটা গুণ মহান। মহাপ্রভু কৃপা করে নাম করবার সুযোগটা করে দিয়েছে। তাই ঠাকুর নরোত্তম বলছেন, প্রণমী হো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। মধ্যেও কীর্তন হচ্ছে, কিন্তু মহাপ্রভু না করে আছে, কর নাম তো হচ্ছে। তাই বলেন প্রণামী উচিত নয়, উচিত নয়, কিন্তু করছে। তো প্রণামী হোক কলিযুগ, এই জন্য কলিযুগ প্রণাম, যে হরিনাম সংকীর্তন এমন করে আর অন্য কোন যুগে প্রচারিত হয়নি, অন্য যুগ করতে পারেনি, কলিযুগের মানুষ করতে পারে। এটা মহাপ্রভুর বিশেষ অবদান। এই জন্য কলিযুগকে প্রণাম করছেন, যেটা আর কোন যুগে হয়নি। জিহ্বার স্পর্শে, জিহ্বাতে নাম যখন উচ্চারণ শুরু হয়ে যাবে না, নামের কৃপা হবেই হবেই। তো মহাপ্রভু আমাদের বোঝালেন বৈষ্ণব চিহ্ন কি করে, নাম কেমন করছে, নামাশ্রয়ী কিনা। নাম দিয়ে বৈষ্ণবের বিচার করছেন মহাপ্রভু। নামাশ্রয়ী কিনা, নামগ্রাহী কিনা, নাম করছে কিনা, নাম দিয়ে বিচার করতে হবে সবাই, কিরকম নাম করছে। তো গৃহস্থের কর্তব্য মহাপ্রভু কি বিধান করে দিলেন? তিনটে কথা বললেন, কৃষ্ণ সেবা মানে বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। তিনটে যদি ভালো করে ধরতে পারি না আমরা, বাকিগুলো আপনি আপনি চলে আসবে। তিনটে ধরতে হবে, বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা। এবার যখন তুমি সেবা করতে যাবে তখন সমস্যা কি বলবে? ধুতি পরো, তিলক করো, এগুলো আসবে আস্তে আস্তে, কিন্তু শুরু তো করো, শুরু তো করো। ঠাকুর সেবা শুরু করলে আস্তে আস্তে সব আস্তে আরম্ভ করবে। এবং যখনই বিগ্রহ ঘরে চলে আসা যাবে না, আমি এক সাধুর মুখে শুনছিলাম, তিনি বলছিলেন যে এক বাড়িতে ব্রাহ্মণ ছেলে, শুনেছিলাম কারো, ব্রাহ্মণ ছেলে নতুন পৈতে হয়েছে, তো বাবা মা প্রসাদ বই, ছেলে তো বাইরে পড়াশোনা করে আসে যায়, নতুন পৈতে হয়েছে। তো বাবা বলে, দেখ আমার বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রামকে না একটু, আমরা দুজন চলে যাচ্ছি, তুই একটু ফুল তুলসী দিস, মিষ্টি মিষ্টি কিছু দিস। দেখে গেলাম বাড়িতে নকুল দানা সব রয়েছে, যা যারা কি করবে। আর ছেলে খুব খুশি, বাবা মা চলে যায়, ঘরে আমি একা। হ্যাঁ যাও তো, আমি করে দেবো, পৈতে হয়েছে, পারবো পারবো। তো ওই ঠাকুর একবার স্নান করি, এটা নকুল দানা দিল, দিয়ে তুলসীতে রেখে দিয়েছে। দুদিন, প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন থেকে বন্ধু চলে চলে চলে, বন্ধু ডেকে নিয়ে এসে ভালো মন্দ একদম রান্না করে, খুব 3-4 জন মিলে খুব খাওয়া দাওয়া করছে, বাবা মা নেই, যা খুশি খাচ্ছে। কিন্তু সকালবেলায় স্নানটা করে তুলসীটা দিয়ে একটা নকুল দানা দিয়ে, একদিন শালকের মাথায় সব, এই ছেলেটাকে বলছে, স্বপ্ন দিয়েছে, এই কি করছিস? কি করছিস মানে? আমার পূজা করছিস না? হ্যাঁ রোজ স্নান করে, হ্যাঁ শালকের নকুল দানা, নিজে বন্ধু নিয়ে ভালো মন্দ খাচ্ছিস, শালকে বলছে, নিজে ইয়ে করে নিয়ে বন্ধুদের নিয়ে ভালো মন্দ রান্না করে খাচ্ছে, আমার বেলা নকুল দানা হবে না। তোর ছেলে ভয় পেয়ে কি করবো, কাল থেকে মিষ্টি দিবি আমাকে, নকুল দানা চলবে না, দোকানে এই ভালো রসগোল্লা কিনে আনি। সকালে ভালো মিষ্টি কিনে নিয়ে 2-3 বেশ মিষ্টি ছিল, 3 দিন পরে, এই কি রোজ মিষ্টি খাওয়া যায়? মিষ্টি ভালো লাগে না, রান্না করে ভালো মন্দ রান্না কর, সবজি দেবো, কি রান্না কর, আমি যেগুলো খাই, আমার যে ভোগ সেগুলো, আমি যা খাই, তুই যা খাস আমি খাবো না, আমি যা খাই সেগুলো রান্না করতে হবে। তুমি কি খাও কি করে জানবো? অন্য ব্রাহ্মণদের সাধু জিজ্ঞাসা কর, যা। এইবার ছেলেটা ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে বলেছে, তো খুঁজে খুঁজে ব্রাহ্মণ কি ভোগ লাগে, আতপ চালের ভোগ, অমুক পায়েস, এই রসা বলে বলে দিয়েছে, আর টুকটুক করে কিছুই পারতো না।
করতে করতে 1 মাস পরে মা যখন ফিরেছে, ছেলে ধুতি মালা পরে একদম রান্নায় সাধু হয়ে গেছে। কি রে তুই এরকম চেঞ্জ? আর বন্ধু বান্ধব গাছ না, ওই সকাল থেকে রান্না, পূজা, ফুল তোলা, আনা জামানি এই করতে করতে ছেলে একদম সাধু হয়ে গেছে। তো বলছে কি রে তুই এত পরিবর্তন? বাবা ও তোমার শালক গ্রাম না, খুব ক্ষতি, ডেঞ্জারেস। হ্যাঁ, প্রথম নকুল দ্বারা শুরু করলাম রসগোল্লা, এখন আমাকে রান্না করতে হচ্ছে, রান্না করে দে, এই খাবো, রোজ ভালো লাগাচ্ছে। তো বিগ্রহকে যদি ভালোবাসা যায়, বিগ্রহ যদি ঘরের মালিক হয়, তো এমনি এসে যাবে, ঠাকুরই করে নেবে, কিন্তু ভালোবাসতে। তো মহাপ্রভু বলছেন গৃহস্থর কি কাজ? বিগ্রহ সেবা আর বৈষ্ণব সেবা, নিরন্তর নাম। এই 3টে কাজ যদি আমরা করতে পারি, তার এই নামই আমাদের সব আমাদের তৈরি করে নেবে। এই 3টে কাজ করতে হবে, যদি করতে পারি। মহাপ্রভু বলেছেন এটাই তোমার গৃহস্থের কর্ম। সাংসারিক যা কর্ম করছো তুমি করো, কিন্তু 3টে কাজ গৃহস্থকে অবশ্যই করতে হবে। গৃহস্থের কর্তব্য কি? মহাপ্রভু নিজে বিধান করে গৃহস্থ এই কাজগুলো করবে। আজকে আর না, এখানে বিশ্রাম রাখি। শ্রী গুরু প্রেমানন্দ।